HTML এর ভিতরে যখন আমরা কোড লিখি তখন আমাদের কমেন্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোডকে চেনার সহজ একটা মাধ্যম। তুমি কিছুই বোঝো নাই, বোঝার কোনো দরকার নাই, আমি এক্সপ্লেন করতেছি। এটা তো একটা কোড, তাই না? এখানে অনেক কোড নাই, কিছু অল্প আছে। তো যখন তুমি হিউজ পরিমাণ কোড লিখবা, অনেক অনেক কোড লিখবা, তখন তো তোমার অনেক কিছু চেঞ্জেস হওয়ার দরকার। অর্থাৎ এই কোডগুলোকে চিনতে হবে বা জানতে হবে। লাইক আমি যদি তোমাদেরকে এখানে কয়েকটা এক্সাম্পল হিসেবে দেখাই, যেমন পি ট্যাগ লরেম 100 দিলাম, দেন এখানে আছে তোমার S3 দিলাম, গেল। দেন নিচে আছে তোমার মাসুদ says ব্লক কোডস লরেম দিলাম। ওকে, এই যে দেখো এখানে কিন্তু অনেকগুলো লেখা, তাহলে কোনটা কি এই কোডের ভিতরে তো আমরা সহজে চেনার উপায় নাই, তাই না? এভাবে পড়তে হবে, দেখো অন্ধের মতো পড়তে হবে, পড়ে পড়ে আমাদের বুঝতে হবে অ্যাকচুয়ালি কোনটা কি। তাহলে এই লেখাগুলোকেই আইডেন্টিফাই করে অর্থাৎ সহজে চেনার জন্য আমাদের কমেন্ট খুবই দরকার। তাহলে কমেন্টটা কি? ধরো আমার এই যে আমি এটা কি, এটা হচ্ছে হেডিং, তাহলে আমরা এখানে লিখব হেডিং পার্ট স্টার্ট লিখলাম। এখন দেখো এটা তো কমেন্ট হয় নাই, এটা কি ওয়েবসাইটের ভিতরে চলে আসছে, তাই না? এই যে ওয়েবসাইটের ভিতরে, তাহলে এটা কি কমেন্ট? না, কমেন্ট হচ্ছে এমন একটা জিনিস আমরা এখানে লিখব, বাট আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে দেখাবে না, এটাকে হাইড করে রাখবে। অর্থাৎ এটা যে হেডিং পার্ট এই কমেন্টের মাধ্যমেই আমাদের চেনার উপায়, কারণ এটার একটা কালার হবে ভিন্ন। তাহলে এটাকে আমরা কমেন্ট কিভাবে করব? আমরা এই লেখাটা লিখব, যা লেখার লিখব, লেখার পরে এটাকে সিলেক্ট করে কন্ট্রোলে ক্লিক করে কন্ট্রোলে চেপে ধরে আমরা ওয়েবসাইটে একটা প্রশ্নবোধক চিহ্ন দেখব। আমাদের যে কিবোর্ডটা আছে ফাংশন কি এর বরাবর, আমরা যদি আমাদের কিবোর্ডের দিকে তাকাই, কম্পিউটারের কিবোর্ডের দিকে ফাংশন কি FN কি FN একটা কি আছে, দেখো অল্টার, তারপর কন্ট্রোলের মাঝামাঝি FN কি বা শিফটের সাথে একটা হাইফেন আছে, বা কি বলে এটা প্রশ্নবোধক চিহ্ন। কন্ট্রোল ধরে প্রশ্নবোধক চিহ্নতে ক্লিক করলে দেখো নতুন একটা কি স্টাইল চলে আসছে হেডিং পার্ট হিসাবে। ওকে, আগেবারে চিহ্নটি চলে আসছে। দেন এটা হচ্ছে হেডিং পার্ট স্টার্ট। আমরা এটাকে শেষেরটা যদি দেখাই আবার হেডিং পার্ট ইন্ট, তাহলে আমরা লিখব হেডিং পার্ট ইন্ট। ওকে, দেখো তাহলে কি আমাদের এই অপশনটুকু হেডিং পার্ট, রাইট? আর পরের অংশটুকু কি প্যারাগ্রাফ পার্ট স্টার্ট আমরা দিতে পারি। দেওয়ার পরে এটাকে ধরে আবার সেম আগের পদ্ধতি প্যারাগ্রাফ পার্ট স্টার্ট, দেখো আবার হচ্ছে প্যারাগ্রাফ পার্ট ইন্ট। ওকে, দেখো তাহলে কি আমরা সহজেই বুঝতে পারতেছি আমাদের কোন পার্টে কি আছে। এই পার্টটা হচ্ছে একটা প্যারাগ্রাফ পার্ট, এই পার্টটা হচ্ছে একটা হেডিং পার্ট, আর এখানে হচ্ছে একটা ব্লকস, মানে এটা হচ্ছে একটা কোটেশন। ওকে, এখানে একটা কোটেশন দেওয়া আছে, এই পার্টটাতে একটা কোটেশন দেওয়া আছে। তাহলে এই পার্টটাতে আমরা যদি লিখি উক্তি, আমরা ইংলিশে লিখলাম না, উক্তি পার্ট দেওয়ার পরে আমরা এটাকে শিফটে কন্ট্রোলে ধরে এই চিহ্নটা দিলাম, উক্তি পার্ট মানে আমাদের মতো করে দিলাম আর কি। উক্তি পার্ট কোথায় গেল? উক্তি পার্ট শেষ। তাহলে অ্যাকচুয়ালি কি কমেন্টের মাধ্যমে আমরা আমাদের যে কোডগুলো হাজার কোড করব, আমরা যখন কাজ করব সেই কোডগুলোকে সহজে চেনার উপায়। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। তো অ্যাকচুয়ালি কোডটা বা কমেন্টিংটা এর জন্য আমাদের দরকার। তো এখানে দেওয়া আছে কমেন্টিং অনেক টাইপের থাকে, তো আমরা অ্যাকচুয়ালি এত কিছু শিখবো না বা দেখবো না। কমেন্টের মাধ্যমে আরও অনেক কিছু লুকানো যায়। যেমন ধরো তোমার একটা অংশ তুমি তোমার ক্লায়েন্টকে দেখাতে চাচ্ছ না, সে এখন বলছে এটা আপাতত হাইড থাকুক, পরে যেন এটা তুমি চাইলে রান করা যেতে পারে। তাহলে কি করবা? যেমন তুমি চাচ্ছ না এই মাসুদ বা
কি বলে এই অংশটুকু মাসুদ কাজী অংশটুকু দেখা না যাক, বাট আপাতত হাইড করে রাখবা, লুকায় রাখবা, কিন্তু কোডটা পিছনে ঠিকই থাকবে। তো এটাকে সেম একই পদ্ধতি, কন্ট্রোলে চেপে দিলা, দেখো এটা একটা কোড হয়ে গেল। নাই পরবর্তীতে যখন তোমার দরকার, তাহলে এই আশেপাশের চিহ্নটাকে আর এই যে চিহ্নটাকে তুলে দিবা, দেখো আবার কোড হয়ে এখানে চলে আসছে। ম্যাজিক না? হ্যাঁ, সেম একই পদ্ধতি। যদি আমরা এইটার দিকে তাকাই বা এই ব্লকসে তাকাই, তাহলে এটাকে পুরাটাকে ধরে কন্ট্রোল এবং প্রশ্নবোধক চিহ্নতে ক্লিক করব, দেখো এটা একটা কি হয়ে গেল, কমেন্ট হয়ে গেল। ঠিক আছে, তো কমেন্টটা আমরা আবার আউট করব, সেম একই পদ্ধতি, দেখো কমেন্ট আবার আউট থেকে আমাদের কোডে চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা ইচ্ছা করলে আমাদের ওয়েবসাইটের ভিতরে কমেন্ট যুক্ত করে আমাদের যে পার্টগুলো আছে কাজের, স্টেপ বাই স্টেপ সহজে চিনতে পারি। তো আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ।